আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকের আলোচনার বিষয় কুয়েত প্রবাসীর লিভ পারমিট ও ভিসা নিয়ে জরুরি নির্দেশনা। উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতি এবং কুয়েত সরকারের সম্প্রতি সিদ্ধান্তের প্রেক্ষিতে কুয়েত বাংলাদেশ দূতাবাস থেকে লিভ পারমিট এবং এন্ট্রি ভিসা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। 23 এপ্রিল 2026 তারিখের তথ্য অনুযায়ী মূল আপডেটগুলো নিচে দেওয়া হলো। 6 মাসের বেশি বাইরে থাকা প্রবাসীদের জন্য লিভ পারমিট। কুয়েতে বৈধ সিভিল আইডিধারীরা যারা বর্তমানে কুয়েতের বাইরে আছেন এবং পরিস্থিতির কারণে 6 মাসের বেশি সময় বিদেশে অবস্থান করছেন, তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে কুয়েত সরকার। স্বয়ংক্রিয় লিভ পারমিট যারা 6 মাসের সময়সীমা অতিক্রম করেছেন এবং কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রিক লিভ পারমিট প্রদান করা হবে। কার্যকারিতা এই সুবিধা গত 28 ফেব্রুয়ারি 2026 থেকে কার্যকর ধরা হয়েছে। এর ফলে সিভিল আইডি বাতিল হওয়ার থেকে রক্ষা পাবে। পদ্ধতি: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম এটি অটোমেটিক আপডেট করা হয়েছে, তাই আলাদা করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। নতুন এন্ট্রি ভিসার ক্ষেত্রে কঠোর নির্দেশনা। যারা কুয়েতের বাইরে অবস্থান করেছে এবং যাদের হাতে বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা যেমন প্রাইভেট ভিসা, গৃহকর্মী ভিসা বা ফ্যামিলি ভিসা আছে, তাদের জন্য নিয়মটি একটু কঠিন। মেয়াদ বৃদ্ধি করা হবে না। বর্তমান পরিস্থিতির কারণে যারা কুয়েতে প্রবেশ করতে পারেননি তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে তা আর বৃদ্ধি করা হবে না। নতুন আবেদন: ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা স্পন্সরকে কফিল বা পুনরায় নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে। 3. ভিজিট ভিসার ক্ষেত্রে বিশেষ ছাড়। কুয়েতে অবস্থানরত যাদের ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, কমার্শিয়াল বা ট্যুরিস্ট শেষ হয়ে গেছে বা যাচ্ছে, তাদের জন্য ইতিবাচক ঘোষণা রয়েছে। অটোমেটিক এক্সটেনশন: 2 এপ্রিল 2026 ঘোষণা অনুযায়ী ভিজিট ভিসার মেয়াদ আরও 1 মাস স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়েছে। জরিমানা মওকুফ: এই বর্ধিত সময়ের জন্য কোনো ওভারস্টে বা জরিমানা প্রশাসনিক ফি দিতে হবে না। জরুরি পরামর্শ: পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই সঠিক তথ্যের জন্য কুয়েত অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করুন। আপনার কফিল বা কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং কুয়েতে যাওয়ার আগে আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস অনলাইনে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আপনি কি বিশেষ কোনো ক্যাটাগরির ভিসা যেমন গৃহকর্মী বা বেসরকারি চাকরি ভিসা সম্পর্কে জানতে চাইছেন? জানালে আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারব। আপনারা দেখছেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন যাতে অন্য দেখে উপকৃত হতে পারে, এবং যে কোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।